হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আমি তন্দ্রা চক্রবর্তী। আমার আজকের ভিডিও একটা ট্রাভেল ভিডিও। এর আগের দিন আমরা দেখিয়েছিলাম আমরা শিটং যাওয়ার পথে মংপু এসেছিলাম। আজ দেখাচ্ছি মংপু থেকে মাত্র 8.5 কিলোমিটার দূরে আমাদের ডেস্টিনেশন শিটং। এই দেখুন, আমরা এখন যোগীঘাট ব্রিজ পার হচ্ছি। এটা শিটংয়ের বিখ্যাত রিয়াং নদীর ওপরে। আর এবার আমরা চলেছি শিটংয়ের শিটং 1, 2, 3 এর মধ্যে শিটং 1-এ একটা হোমস্টেতে, যার নাম বাস্থা। এটা অরেঞ্জ ভ্যালি ডেস্টিনেশন বলতে পারেন। এটা মাত্র 1/2 কিলোমিটার দূরে এই যোগীঘাট ব্রিজ থেকে। এখন বর্ষা, তবুও অপরূপ সৌন্দর্যে ভরপুর এই নিরিবিলি হোমস্টেতে আমরা সন্ধান পেয়েছি। এখানে রিয়াং নদীর কুলকুল শব্দ কুলুকুলু শব্দ শুনবো, যেমন চোখেও দেখব, একই সঙ্গে দেখব হিমালয়ের অপূর্ব সৌন্দর্য। সেই জন্যই আমরা একটু কষ্ট সহ্য করে একটু নিচের দিকের এই হোমস্টেতে আসবো ঠিক করেছি। আমরা অফবিট জায়গায় ভ্রমণ করতে অত্যন্ত ভালোবাসি, আর হোমস্টেগুলো আমরা সেরকমই চুজ করি, কেননা আমরা একটু নিরিবিলি পছন্দ করি। চলে এসেছি আমরা বাস্তার খুব কাছে। যদিও এই শিটংয়ের অন্যান্য সব জায়গায় হোমস্টেতে দিন প্রতি জনপ্রতি 1500 টাকা খরচা, এখানে কিন্তু সেই খরচটাই 2000 টাকা। তার কারণস্বরূপ তারা বলেছেন এখানে খাবার দাবার আনার একটু অসুবিধে ওপর থেকে, আর এদের ফেসিলিটিসও অনেক, আর অপূর্ব সুন্দর প্রকৃতি এখান থেকে দেখা যায়। তো আমরা খানিকটা হাঁটলাম কষ্ট করে। গাড়ির ড্রাইভার আমাদের নেমে যেতে বললেন আপনারা থ্রিল পছন্দ করেন, থ্রিল করুন। তো আমরা একটু নেমে হেঁটে গেলাম, আর আমাদের ড্রাইভার দাদা আমাদের গাড়ি নিয়ে পিছনে আস্তে আস্তে আসতে থাকলেন। এই যে চলে এসেছি আমরা বাস্থা হোমস্টেতে। দূর থেকেই মন ভালো করা একটা ভিউ। আমরা ঢুকে পড়ছি, আমাদের সঙ্গে থাকুন, দেখুন কেমন লাগছে বাস্থা হোমস্টে। আমরা তো চেয়েছি একটা রিভার ভিউ এবং মাউন্টেন ভিউ একসঙ্গে হবে, এরকম একটা 3 বেডরুমের ঘর আমরা চেয়েছি, যেখান থেকে আমরা দুটোই দেখতে পাবো। প্রথমেই আমরা যে অংশটায় গেলাম সেটা ওনাদের কিচেন কাম ডাইনিং, এবং সেখানে গিয়েই আমরা কিন্তু যার ফোন নম্বর পেয়েছিলাম ওনার খোঁজ করলাম, এবং উনি বেরিয়ে এসে, এই যে দাদা অনিল দা, উনি আমাদের সঙ্গে, অনিল ভাইয়া, কথা বললেন এবং আমাদের রুম বুক করা আছে এটা বলে আমাদের দেখাতে নিয়ে গেলেন। সবুজ প্রেমী আমরা, সবুজের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে মন এমনিই খুব ভালো হয়ে গেল। তখন থেকেই ফিল হচ্ছিল যে এরপর রিভার ভিউ রুমটা কেমন হবে। দেখি আমাদেরকে উনি সেদিকেই নিয়ে যাচ্ছেন, এবং আমরা দূর থেকে দেখতে পাচ্ছি যে পুরোপুরি প্রাকৃতিক পরিবেশের মধ্যেখানে আমরা রয়েছি। দেখুন, অসম্ভব সুন্দর চারিদিকে, কি পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর বসার জায়গা থেকে আরম্ভ করে সমস্ত কিছুই খুব পরিষ্কার। এই যে আমাদের রিভার ভিউ রুমের দিকে আমরা চলেছি। এখান থেকেই উনি বললেন রুমে বসে বসেই আপনারা কিন্তু নদীর সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এই দেখুন নিচের দিকে তাকালেই কিন্তু, এই দেখুন এইখানটায় দেখা যাচ্ছে, এই ব্যালকনি থেকেই এই রিভারটা দেখা যাচ্ছে। আহা, মন একেবারে ভালো করা, কি অদ্ভুত সুন্দর। এটা দেখবো বলেই কিন্তু এই হোমস্টেটা আমরা চুজ করেছিলাম। চারিদিকে আরও লোকজন দেখা যাচ্ছে, যারা আরও অন্যান্য রুমেও রয়েছেন। প্রত্যেকটা রুমই খুব ভালো লাগছিল, দূর থেকে দেখছিলাম, একদম যেন পিকচার পোস্টকার্ড। আপনারা কেউ বাস্তাতে আসতেই পারেন, পরিবেশ এত সুন্দর। একটা দোলনাও রয়েছে, একটু পরে এসেই দুলবো এই মনে করছি, যেহেতু আমাদের দুপুর গড়িয়ে গেছে, বেলা 2টো বেজে গেছে। তো আমরা একটু লাঞ্চ করে নেব। ওনারা বললেন আপনারা বাঙালি, আপনাদের পাহাড়ি খাবারের সঙ্গে সঙ্গে কিন্তু আমরা খুব ভালো মাছের প্রিপারেশনও করেছি। তো আমরা এখন আপাতত ওনাদের এখানে লাঞ্চটা নিই। এই যে আমাদের রুম, পরে এসে দেখাচ্ছি আমরা আমাদের রুমটা।
খুবই ভালো লাগছে আমাদের চারপাশটা, অত্যন্ত সুন্দর। সবথেকে মন কাড়া হচ্ছে এই নদী। এইখানেই আমরা মনে হচ্ছে সারাটা দিন বোধহয় কাটিয়ে দিতে পারবো। উফ, কি যে ভালো লাগছে, অসম্ভব সুন্দর। নানান রঙের অ্যান্থুরিয়ামের যেন মেলা বসেছে। এত কালারের অ্যান্থুরিয়াম একসঙ্গে আগে আমি দেখিনি বলে আমার আরো ভালো লাগলো। খুবই সুন্দর, মানে প্রকৃতি পুরো তার রং যেন ঢেলে দিয়েছে। আমরা দারুণ লাঞ্চ করলাম, করে এবার একটু দোলনায় জিরিয়ে নিচ্ছি আর চারপাশটা দেখে নিচ্ছি। এখানে বসেই দারুণ স্ন্যাক্স আর কফি খেলাম। আস্তে আস্তে রাত্রি নামলো, আমরা আর্লি ডিনার করি, তাই খুব সুস্বাদু ডিনার, স্বাস্থ্যকর ডিনার এবং গরম গরম রুটি, সবজি, চিকেন, সালাড, দহি সব কিছু খেলাম, খুব ভালো লাগলো। আর পরের দিন সকালে ব্রেকফাস্ট করেছি, এই যে এখানেও নানান রকমই দেওয়া হয়েছিল। ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম শিটংয়ের, শিটং 2 এবং শিটং 3 দেখে সোজা চলে যাব শিলিগুড়ি। আজকেই আমাদের কিন্তু রাত্রে ফিরে যাওয়ার ট্রেন। 4000 ফুট উঁচু শিটং একটা খোলা উপত্যকা আর চারিদিকে পাহাড় আর পাহাড়। এবার চলে এসেছি আমরা আপার শিটংয়ে। দেখুন, দূর থেকে দেখা যাচ্ছে কি অদ্ভুত সুন্দর পরিবেশ। আর এখানে দেখুন যে আই লাভ শিটং সব জায়গার মতন। ঠিক এই জায়গা থেকেই কিন্তু কাঞ্চনজঙ্ঘাকে স্লিপিং বুদ্ধার মতন দেখতে লাগে বলে শোনা যায়। আমরা যদিও সেটা দেখতে পেলাম না। ওপরে একটা খুব সুন্দর হোমস্টে রয়েছে, একটা হোটেলও রয়েছে, রিসর্ট রয়েছে, যেখানে অনেক আগে থেকে বুকিং করলে সেগুলো পাওয়া যায়। আমরা একটু চারপাশটা ঘুরে দেখে নিলাম। আমাদের ড্রাইভার ভাই আমাদের অনেকগুলো ছবিও তুলে দিয়েছে। এরপর আমরা চলে এসেছি 300 বছরের পুরনো একটা গুম্ফা, বৌদ্ধ গুম্ফা দেখব বলে চললাম আমরা সেই দিকে। চলে এসেছি সেই শতাব্দী প্রাচীন গুম্ফার সামনে। খুব সুন্দর, দেখুন বাঁশ আর মাটি দিয়ে তৈরি, কিন্তু এখনো এত সুন্দর করে মেনটেন করা আছে যে এগুলো সত্যিই খুব ভালো লাগছে। ভিতরটা খুবই পরিষ্কার এবং সমস্ত কিছু খুব সুন্দরভাবে গুছিয়ে রাখা আছে, সুন্দরভাবে সংরক্ষণ করা আছে। যেহেতু বহু প্রাচীন, খুবই ভালো লাগলো দেখতে। এখানে কিন্তু আধুনিকতার কিছু ছোঁয়া সেরম নেই, সেরমভাবে কিছু পরিবর্তন করা হয়নি। এবার চলে এসছি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের নামথিং পোখরি। এটা একটা বায়োডাইভার্সিটি হেরিটেজ। এখানে একটা সুন্দর হনুমানজির মূর্তি রয়েছে আর পেছনে একটা লেক রয়েছে। এখানে এখন সেভাবে জল নেই, কমই রয়েছে জল। শুনলাম এখানে বোটিং হয়, তো আমরা একটু চারপাশটা দেখে হনুমানজিকে প্রণাম করে এগিয়ে গেলাম আমাদের পরবর্তী ডেস্টিনেশন। সেটা হচ্ছে অহুলদারা ভিউ পয়েন্ট, শিটং 3-তে একদম উঁচুতে। শুনেছি ওখানে 360 ডিগ্রি ভিউ পয়েন্ট আছে, যেখান থেকে দারুণ সানরাইজ দেখা যায়। তো আমরা এখানে ঢুকতে গেলে অহলদারাতে একটা টিকিট নিতে হয়। এই যে আমাদের ড্রাইভার ভাই দীপক রায়, উনি টিকিটটা নিয়ে নিলেন এবং আমরা ঢুকে পড়লাম অহলদারা ভিউ পয়েন্টের দিকে। অহলদারা মানে হচ্ছে পাহাড়ের চূড়া। দূর থেকে আমরা দেখছি বিভিন্ন রকম প্রাকৃতিক ভেষজ গাছ রয়েছে, যেমন সিনকোনা, সিট্রোনেলা। তাছাড়াও আমরা ওখানে দেখলাম যে কিছু কিউই ফলের গাছও কিন্তু মাচা করে লাগানো রয়েছে। খুব ভালো লাগছিল দেখতে। এখানে প্রচুর বড় এলাচও হয়। শিটংয়ের চারিপাশে কিন্তু নানান রকম এরকম সুন্দর সুন্দর খুব ভালো গাছ আছে, যেগুলো কিন্তু প্রাকৃতিক ভেষজ গুণ এবং মশলার জন্য বিখ্যাত। দারুণ সুন্দর
পুরো এখনো কুয়াশায় মোড়া অহলদারা। আমরা ওপরের দিকে উঠে চলেছি। এখানেও শুনেছি খুব সুন্দর সুন্দর ভিউ পয়েন্ট আছে এবং সেই ভিউ পয়েন্ট থেকেই পুরো কাঞ্চনজঙ্ঘার রেঞ্জ দেখা যায়। আমরা ওই 360 ডিগ্রি ভিউ পয়েন্টের দিকে চলেছি। আর নিচে একটা হোমস্টে, এটা সানরাইজ ভিউ পয়েন্ট হোমস্টে, ভীষণ সুন্দর। আমরা শুনেছি এটা অনেক আগে থেকে বুকিং না করলে পাওয়া যায় না এবং সেখান থেকেও অনেকটা দূরে যেরকম টি গার্ডেনগুলো দেখা যায়, যেটা তাদের পার্সোনাল প্রপার্টি। এই যে এখানে প্রচুর টি গার্ডেনও রয়েছে। আর একটা খুব সুন্দর একজন ভাই রয়েছেন, তিনি আমাদের ওই পাহাড়ি পোশাক টোশাক পরিয়ে দিলেন। আমরা যেখানেই যাই ওইভাবে একটু ছবি তুলি। ওই ভাই পুরো সমস্ত কিছু করে আমরা একটু ফটোশ্যুট করলাম। আর সেটা থেকেই আমরা দেখতে পেলাম নিচেই এই যে সানরাইজ হোমস্টে, যেটা সানরাইজ ভিউ পয়েন্ট হোমস্টে। এখান থেকে সানরাইজ খুব ভালো দেখা যায়। আর এই দেখুন ওনাদের নিজস্ব টি এস্টেট রয়েছে এই সানরাইজ ভিউ পয়েন্টের। আরও এখানে বেশ কিছু হোমস্টে রয়েছে, গুরুং হোমস্টেও এখানে রয়েছে। প্রচুর মানুষজনও এসেছেন এবং সানরাইজ হোমস্টে থেকেও আরেকটা ন্যাচারাল রবীন্দ্রনাথ ঠাকুর ভিউ পয়েন্ট বলেও একটা ভিউ পয়েন্ট দেখা যায়, যেখান থেকেও সানরাইজ দেখা যায়। পাশে অনেক ছোট্ট ছোট্ট দোকান রয়েছে। আমরা ওখান থেকে পুরো ভিউটা দেখে এবার আমাদের ফিরে যাওয়ার পালা। আমাদের এখানে যেখানে গাড়ি পার্কিং করা ছিল আমরা সেখানে চলে এলাম এবং যাওয়ার পথে দীপক ভাই বলেছেন আমাদেরকে উনি দেখাবেন এই যে অহলদারা ভিউ পয়েন্ট পার্কিং। এখান থেকে আমরা গাড়ি রেখেছিলাম, নিয়ে আমরা এগিয়ে যাব অরেঞ্জ গার্ডেনের দিকে। এই যে এই সময় তো বর্ষাকাল, অক্টোবরে এলে অক্টোবর নভেম্বরে একদম অরেঞ্জ নাকি একেবারে কমলাই হয়ে থাকে। এখানে আমরা দেখলাম প্রচুর অরেঞ্জ গাছ রয়েছে, এলাচ গাছ রয়েছে, খুব সুন্দর সেগুলো। এলাচের ফুল ধরে রয়েছে। শিনকোনা গাছ দেখলাম সামনে থেকে। পুরো এই বাগানটা দেখতে দেখতেই আমরা কিন্তু এগিয়ে চলেছি। যে দূরে প্রচুর অরেঞ্জ গাছ রয়েছে, কিন্তু সেগুলোতে অরেঞ্জগুলো যা রয়েছে সেগুলি সব সবুজ হয়ে রয়েছে। এই যে ক্লোজ আপে দেখাচ্ছি অরেঞ্জ, অনেক অরেঞ্জ রয়েছে, কমলা লেবু অনেক রয়েছে, কিন্তু এখনো পাকার সিজন নয়, ওই জন্য পাকেনি। এই যে সব দেখা যাচ্ছে থোকা থোকা, প্রচুর কমলা লেবু। ইচ্ছে রইল আবারও একটা সময় আসবো। শিটং তো কমলা লেবুর জন্যই বিখ্যাত। একবার এসে দেখতে চাই কিভাবে এই কমলা লেবুগুলো কমলা হয়ে রয়েছে, তার মজাই আলাদা হবে। পাহাড়ের কোলে নিরিবিলিতে একটা দুটো দিন কাটিয়ে দেওয়ার জন্য কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য, রিয়াং নদীর কুলুকুলু শব্দ সব মিলিয়ে ভীষণ ভালো লাগলো। আবারও শিটংয়ে আসার ইচ্ছে রইল এবং কাছাকাছি আরও কিছু জায়গা ঘুরে দেখার ইচ্ছে রইল। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর বেল বাটন অল করে দেবেন যাতে কোনো ভিডিও মিস না করেন। আমরা মাঝে মধ্যেই ট্রাভেলের ভিডিও দিই, মেনলি কিন্তু আমাদের স্যালনের ভিডিওই থাকে, স্কিন কেয়ার, হেয়ার কেয়ার ইত্যাদি। আর আমাদের ফেসবুক পেজ তন্দ্রাজ মেকআপ ডিজাইনিং অ্যান্ড বিউটি শ্যালো কাটোয়াতেও আপনারা ফলো করতে পারেন। আমাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেল টি চক্রবর্তী 1-এও আপনারা ফলো করতে পারেন। আপাতত আমরা ফিরে চললাম, আমাদের আজকে ফেরার পালা। একদম ভালো লাগা আবার কিছুটা মন কেমন সব মিলিয়ে আমরা কিন্তু ফিরে যাচ্ছি। প্রচুর স্মৃতি নিয়ে গেলাম। শিটংয়ে আবারও আসার ইচ্ছে রইল। আর ফেরার পথে দীপক ভাই আমাদের এই যে একটা জায়গা দেখাচ্ছেন, এটার নাম চুরচারডুঙ্গা ভিউ পয়েন্ট। যে এই জায়গাটা থেকেও নাকি দারুণ সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। প্রচুর ভিউ পয়েন্ট এখানে রয়েছে। এই যে 1 কিলোমিটার শিটং থেকে আমরা ফিরে যাচ্ছি। এবার নিচে একটা মেলার মাঠ দেখা যাচ্ছে। একদম এই যে এই জায়গাটা একটা কিন্তু সমতল রয়েছে, বেশ খানিকটা নিচে দেখা যাচ্ছে। এখানে
ডিসেম্বরের দিকে নাকি খুব সুন্দর মেলা বসে। শীতে একবার আসার ইচ্ছে নিয়ে আমরা ফিরে চললাম আমাদের গন্তব্য কাটোয়া এবং আমরা এনজেপি হয়েই ফিরবো এবং আমাদের ড্রাইভার ভাই দীপক রায়ের সঙ্গে আপনাদের কথা বলিয়ে দেব। সে ভীষণই কোঅপারেটিভ, অসাধারণ ভীষণ লাগছে। ভালো ছেলে। আমাদের খুব ভালো করে ট্যুর করিয়েছে। তার নাম্বার হাইওয়ে দেখা সে দিয়ে যাচ্ছে দেবে। ওদিকে। আপনারা ওনার সঙ্গে যোগাযোগ করতে পারেন। উনি আপনাদের এসে হিমালয়ান রেঞ্জ। একেবারে শিলিগুড়ি থেকে শিটং নিয়ে যেতে পারেন। বিদায় পাহাড়। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের সঙ্গে আমরা কিন্তু ফেরার সময়ও বেশ বৃষ্টি পেলাম, যাওয়ার সময়ও বৃষ্টি পেয়েছিলাম, কিন্তু মাঝের ৩-৪ দিন কোনো রকম পাহাড়ে বৃষ্টি পাইনি। ভীষণ সুদিং, ভীষণ প্লেজেন্ট ওয়েদার পেয়েছিলাম, তাই আমরা এনজয়ও করেছি। খুব খুব ভালো লাগলো আমাদের শিটং। আপনারা সবাই জানাবেন আপনাদের ভিডিও কেমন লাগলো। আপনাদের কমেন্ট অত্যন্ত মূল্যবান। আমরা এবার ঢুকে পড়ছি, শিলিগুড়ির কাছাকাছি চলে এসেছি। আপনাদের সঙ্গে কথা বলিয়ে দিচ্ছি আমাদের দীপক রায় ভাইয়ের। दीपक भैया, आपका नाम, नंबर और गार्ड का नंबर बता दीजिए। बाहर बहुत सारी बारिश हो रही है, इसलिए गाड़ी के अंदर से ही भैया ने उसका नाम पता सब बता देते। बताइए। हेलो, हाय, मेरा नाम है दीपक राय। मैं शिटोंग से बिलोंग करता हूँ। मेरा छोटा गाड़ी है वैगनर। मेरा गाड़ी का नंबर है WB763459 और मेरा फ़ोन नंबर है 8927143786। और आप लोग का पहाड़ में मेरा गाड़ी का कोई ज़रूरत हो गया तो मैडम के साथ भी नंबर है, हमारा वो नंबर में भी कॉल कर सकता है। आप लोग का होम स्टे बुकिंग, गाड़ी का सब प्रोवाइड हो जाएगा। थैंक यू भैया। ओके।